আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন খামারি আছেন, খামার করতে চাচ্ছেন, তারা সাধারণত এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনারা যদি খামার করতে গিয়ে এরকম সমস্যার সম্মুখীন না হতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আমার খামারের প্রায় মুরগিগুলোই অসুস্থ হয়ে পড়েছে। এই মুরগিগুলোকে নিয়মিত ট্রিটমেন্ট করা এবং দামি, দামি ঔষধ খাওয়ানোর পরও এই মুরগিগুলো সুস্থ হয়ে উঠতেছিল না। লাস্ট পর্যায়ে একটা ভাইয়ের সঙ্গে আমি কথা বলি এবং এই মুরগির সমস্যার সমাধান পাই। আমি ওই ভাইয়ের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলি এবং কোন, কোন ঔষধ খাওয়াইতেছি এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখাই এবং আমার মুরগিগুলো কি সমস্যা হয়েছে এগুলো দেখানোর চেষ্টা করি। পরবর্তীতে ভাই আমাকে বলল যে, "তোমার খামারের বায়োসিকিউরিটিটা একটু মেইনটেইন করো। দেখো বায়োসিকিউরিটিটা ঠিক আছে কিনা।" পরবর্তীতে আমি বায়োসিকিউরিটিটা মেইনটেইন করতে গিয়ে দেখি আমার খামারের মধ্যে একটা বেশ বড় ঝামেলা হয়ে গিয়েছে যে এখানে অ্যামোনিয়া গ্যাস জন্মেছে। আমরা যারা নতুন খামারি আছি সাধারণত আমাদের এই সময়টাতে যখন অতিরিক্ত ঠান্ডা শেষ হয়ে যখন গরমের দিকে পড়বে তখনই এই নতুন খামারিদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। খামারের মধ্যে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস জন্মে এবং এখান থেকে মুরগির সমস্যা শুরু হয়ে যায়। এই অ্যামোনিয়া গ্যাসকে সহজে দূর করতে আমি এখানে ব্যবহার করব পাউডার চুন। এই পাউডার চুন ব্যবহার করলে অ্যামোনিয়া গ্যাস দূর হয়ে যায় এবং এর পাশাপাশি এখানে যে পরিমাণ জীবাণু জন্মে সেই জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। সেজন্য খামারের মধ্যে চুন ব্যবহার করা একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। এই চুন আপনারা কোথায় পাবেন? সাধারণত আপনারা কীটনাশকের দোকানে গেলে এখানে গিয়ে বলবেন যে জীবাণুনাশক চুন দেন কিংবা পাউডার চুন দেন তাহলেই দিয়ে দিবেন ওনারা। এই চুনটা আমি যেভাবে ব্যবহার করতেছি আপনারাও সেম ভাবে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে গত ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে খামারে ভুল করে ব্লিচিং পাউডার ব্যবহার করে দিয়েছি মুরগি থাকা অবস্থায়। কখনো মুরগি থাকা অবস্থায় খামারের মধ্যে ব্লিচিং পাউডার ব্যবহার করতে যাবেন না, তাহলে আপনার খামারের যে মুরগিগুলো আছে এগুলোর মুরগি মারাও যেতে পারে। সেজন্য এই ব্লিচিং পাউডার ব্যবহার করার চেয়ে আপনি যদি চুন ব্যবহার করেন তাহলে এখানে ভালো হবে। চুনের সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেজন্য এখানে চুন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং চুন শুধু আপনারা খাঁচা সিস্টেমের ফ্লোরেই ব্যবহার করতে পারবেন না। এছাড়াও আপনারা যখন মুরগি শুধু ফ্লোরে পারবেন এবং লিটারের মধ্যে পারবেন, এই লিটারের মধ্যেও চুন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তখন এই লিটারের মধ্যে চুন ব্যবহার করলে এখানে কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস জন্মাবে না। তাহলে আপনার খামারটি সুস্থ থাকবে এবং এখানে চুন ভালোভাবে ছিটিয়ে দিতে হবে যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে, তাহলে জীবাণুটা দূর হয়ে যাবে এবং যে অ্যামোনিয়া গ্যাসটা আছে এই অ্যামোনিয়া গ্যাসটাও দূর হয়ে যাবে। এবং এর পাশাপাশি আমরা যারা খামার করতে যাচ্ছি, নতুন খামারি আছি, তারা সব সময় একটা জিনিস মনে রাখবো, শুধু মুরগিকে খাবার দেব, পানি দেব এবং শুধু ঔষধ দিলেই হবে না। এর পাশাপাশি দেখতে হবে মুরগির কোন সমস্যা হচ্ছে এবং মুরগির খামারের মধ্যে কোন সমস্যা হচ্ছে এগুলো যাচাই বাছাই করতে হবে। কেননা মুরগির খামার করতে গেলে এগুলো দেখা জরুরি। শুধু ঔষধ দিয়েই কখনো মুরগির খামার করতে পারবেন না। মুরগির খামারের মধ্যে যদি অ্যামোনিয়া গ্যাস থাকে কিংবা জীবাণু দিয়ে ভরা থাকে তাহলে ঔষধ খাওয়ালেও কখনো আপনার মুরগি সুস্থ থাকবে না। সেজন্য আপনার খামারকে আগে জীবাণুমুক্ত করতে হবে, তারপরে এই মুরগিদেরকে সুস্থ রাখতে পারবেন এবং এখান থেকে বেশ ভালো পরিমাণ প্রফিট ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।